দর্শক, এই মুহূর্তে আমরা ৩ নং ফুলঝুরি ইউনিয়ন পরিষদ কার্যালয় বরগুনায় রয়েছি। আমরা এখন কথা বলবো ৩ নং ফুলঝুরি ইউনিয়নের যিনি প্যানেল চেয়ারম্যান রয়েছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। ৩ নং ফুলঝুরি ইউনিয়নের পরিস্থিতি সম্পর্কে আমরা একটু জানবো প্যানেল চেয়ারম্যানের কাছ থেকে। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন সেন্টুবেরদা, প্যানেল চেয়ারম্যান ৩ নং ফুলঝুরি ইউনিয়ন পরিষদ বরগুনা সদর বরগুনা। আমি গত ৫ তারিখের পর এই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মেম্বার দ্বারা গঠিত হয়েছে। আমি সেই থেকে শুরু করে অদ্য পর্যন্ত আমি এই ৩ নং ফুলঝুরি ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষের সেবা দিয়ে আসছি এবং আমার ইউনিয়নের জনগণ অত্যন্ত সন্তুষ্ট যে আগে যে চেয়ারম্যান ছিল সে এই অফিসে দাপ্তরিক কাজ তখনও করতো না, আর এখনো সে কোথায় আছে কি আছে তার আমাদের এই সম্পর্কে কোনো ধারণা নেই। যে আমরা আমার সদস্য নিয়ে যারা ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য পুরুষ সদস্য যারাই আছে এবং আমিও একজন সদস্য হিসেবেই হয়তো আমাকে মেম্বাররা দায়িত্ব দিয়েছেন প্যানেল চেয়ারম্যান হিসেবে, সেই দায়িত্বটুকু আমি পালন করি এবং অত্যন্ত নিষ্ঠার সাথে আমরা এই ইউনিয়নকে যতটুকু সাধ্যের মধ্যে যা আছে আমরা সবটুকু দিয়েই আমরা তাদেরকে সেবা দিয়ে আসছি। আচ্ছা, আরেকটা কথা আপনার কাছে জানতে চাইবো, সেটি হলো এই ফুলঝুরি ইউনিয়নে আসলে এই যে ইউনিয়ন পরিষদটা এখন আপনাদের আসলে কি হলে ভালো হতো এবং কি করা প্রয়োজন আপনাদের এই ইউনিয়ন পরিষদের যে সাধারণ জনগণ রয়েছে তাদের জন্য? আমাদের ইউনিয়ন আইন শৃঙ্খলা ভালো আছে, খারাপ না, আইন শৃঙ্খলা খুবই ভালো। মূলত আমাদের এই ইউনিয়নটার জনসংখ্যা যে পরিমাণ জনসংখ্যা, আসলে আমরা ওই হার আনুগত্যিক কোনো বরাদ্দ আমাদের ইউনিয়নে পাই না। আমরা ৩ নং একটি অবহেলিত ইউনিয়ন, এই ইউনিয়নের জনসংখ্যা অনুসারে যদি বরাদ্দ দেওয়া হয় আমাদেরকে, তাহলে আমাদের এই ইউনিয়নে কাজ করা খুবই কঠিন হয়ে পড়ে। আর কাজে এই অল্প অল্প বরাদ্দ দেয়, যা দিয়ে আমরা একটা রাস্তা যদি করতে যাই তাহলে মনে করেন সেটি 4 বার বরাদ্দ দিতে হয়। এমনি করে যদি আমাদের এই যে আদমশুমারিতেও আমাদের একটা জনসংখ্যার হার আসছে, সেটাও এখন পর্যন্ত আমরা কোনো চারে পাইতেছি না। ওই আগের থেকে পাকিস্তানের পিরিয়ড থেকে যে শুরু করে এখন পর্যন্ত সেই হিসেবেই আমাদেরকে বরাদ্দ দেয়, কিন্তু এই বরাদ্দে আমাদের এই ইউনিয়নের চাহিদা পূরণ করা খুবই সম্ভব হয়। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যাতে আমাদের পুনর্বিবেচনা এনে কাগজপত্র দেখে আমাদের যে জনসংখ্যা আছে মূল, এইটার মাধ্যমে যে আনুপাতিক হারে যেটা পাই আমাদেরকে ওইটা দিলে হয়তো আমরা আমাদের ইউনিয়নকে আরো উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে পারবো। দর্শক, আমরা কথা বললাম ৩ নং ফুলঝুরি ইউনিয়নের যিনি প্যানেল চেয়ারম্যান রয়েছেন তার সঙ্গে। তার মুখ থেকে আমরা শুনতে পেলাম যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে, দাপ্তরিক কাজ তিনি আগে থেকেই এই ইউনিয়ন পরিষদের সাথে সম্পৃক্ত নয়, বরাবরই এই যিনি প্যানেল চেয়ারম্যান রয়েছেন তিনি করে আসছেন। আরেকটা বিষয় আমরা জানতে পারলাম যে এই ফুলঝুরি অর্থাৎ ৩ নং ফুলঝুরি ইউনিয়নের যারা জনগণ রয়েছেন তারা কিন্তু আসলে অবহেলিত, তারা নিপীড়িত। আমি সংগ্রামী বাংলার পক্ষ থেকে বরগুনার জেলা প্রশাসক যিনি রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করব। আমি মোহাম্মদ শামীম হোসেন, ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড ৩ নং ফুলঝুরি ইউনিয়ন। আমার ওয়ার্ডের অনেকগুলোই সমস্যা আছে। আমার প্যানেল চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন আমি তার সাথে একমত। এই অত্র ইউনিয়নের জনসংখ্যা হার অনুপাতে ওই পরিমাণ বরাদ্দ আমরা পাই না। জনসংখ্যার দিক থেকে আমরা অনেক বেশি, বরাদ্দের হার খুব কম। সেই দিয়ে কাজ করতে গেলে একটা স্কিমে দেখা যায় 3 বার 4 বার বরাদ্দ দিতে হয়, স্কিম দিতে হয়। তো আমি সরকারকে অনুরোধ জানাবো এই ৩ নং ফুলঝুরি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যাতে আমাদের ইউনিয়নের দিকে একটু লক্ষ্য করে আমরা যাতে সমপরিমাণ যে হারে জনসংখ্যা আছে ওই পরিমাণ বরাদ্দ যাতে পাই। আমি মোহাম্মদ আলকাজ, ৩ নং ফুলঝুরি ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য। আমার এই যে প্যানেল চেয়ারম্যান, পিছনে 5টা মেম্বার এবং আল্লাহর রহমতে তাকে আমরা প্যানেল চেয়ারম্যান করছি। আমরা প্যানেল চেয়ারম্যানে বসার পর হইতে 5 তারিখের পর হইতে আমরা খুব ভালোভাবেই আমার ইউনিয়ন পরিষদ চলতে আছে এবং সুখ দুঃখ সব কিছুই আমার চেয়ারম্যান দেখতে আছে। আমি একটু জানতে চাচ্ছি আপনার ওয়ার্ডের কোনো দুঃখ দুর্দশা আছে কিনা? আমার ওয়ার্ডে অনেক দুঃখ দুর্দশা আছে। আমার একটা হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, একটা বাজার আছে, এর পশ্চিম দিকে একটা রাস্তা আছে, রাস্তাটা আপনার
হাঁটা চলায় খুবই ব্যাগতি। এই রাস্তাটা যদি কাটফিটিং হয় আমাদের বাজার, স্কুল, ছাত্রছাত্রী আসার জন্য খুবই ভালো হইবে। এবং আমার ওই বাজারের পাশে এবার হইলে বরগুনা উপজেলা, ওবার হইলে বেতাগী উপজেলা একটা পোল আছে। পোলটা খুবই দুর্দশা, এদের লোকজন পাড়াইতে খুবই কষ্টকর এবং কয়েকটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়িয়ে গেছে। এবং আমরা নিজেরা ওয়ার্ড অনুযায়ী বাস এবং আপনার ওই সুপারি গাছ ইয়ে দিয়ে আপনার ওই চাম্বল গাছের তক্তা দিয়া কিছু রাখছি, কিন্তু অনেকদিন 2-6 মাস পর গেলে ওই ভাঙ্গে চুরিয়ে যায়। ওই যে অনেক লোকজন বেজা হয়, ওই বাজার করিয়ে যাওয়ার সময় পড়িয়ে যায়। এটার জন্য আমরা এত কষ্টের ভিতরে আছি। 1 নং ওয়ার্ডের যে কথাগুলো শুনলাম যে আসলে কিছু রাস্তাঘাট দরকার এবং কিছু সাঁকো দরকার এবং ছোটখাটো যে ব্রিজগুলো রয়েছে সেরকম ছোটখাটো ব্রিজ দরকার। তো এটি এই বরগুনা জেলার যিনি জেলা প্রশাসক মহোদয় রয়েছেন, আমরা তার দৃষ্টি আকর্ষণ করব অচিরেই যাতে এই 3 নং ফুলঝুরি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের দিকে নজর রাখেন। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো 3 নং ফুলঝুরি ইউনিয়নের ইউডিসি যিনি রয়েছেন। আসসালামু আলাইকুম, আমি ওমর ফারুক 3 নং ফুলঝুরি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক হিসেবে আছি বিগত 15 বছর যাবৎ। আমার ইউনিয়নে 1 নং এবং 2 নং এবং 3 নং ওয়ার্ডে এবং 4 নংয়েরও কিছু অংশ আছে যেটা বর্ষার সিজনে কৃষকরা ঠিক মতন ফসল ঘরে তুলতে পারতেছে না, প্লাস তারা প্লাবিত হয়ে রাস্তাঘাট নষ্ট হয়ে যাইতেছে, পানিতে প্লাবিত হইতেছে, ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারতেছে না। এমনকি একটা দুর্যোগ হইলে তারা যে সাইক্লোন সেন্টারে আসবে, ইউনিয়ন পরিষদে আসবে, সেরকমের রাস্তাঘাটেরও কোনো ব্যবস্থা থাকে না। আমার নাম মোসাম্মদ মাহিনুর আক্তার, 3 নং ফুলঝুরি ইউনিয়ন পরিষদে কর্মরত আছি, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে অফিসে ঠিকমতো বিদ্যুৎ থাকে না, বিদ্যুতের সমস্যা, কাজ করতে সমস্যা হয় কম্পিউটারে। তারপর রাস্তাঘাটের আরেকটু উন্নতি দরকার, কালভার্ট, সাইক্লোন সেন্টার, যাতায়াতের সুবিধার্থে আরেকটু বরাদ্দ বেশি দরকার। কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা ডিসি মহোদয়ের নিকট আবেদন করছি যে কিছু বরাদ্দ দেওয়ার জন্য, যাতে আরেকটু উন্নয়ন করা যায়। 3 নং ফুলঝুরি ইউনিয়নের ইউনিয়ন পরিষদে রয়েছি। আমরা এতক্ষণ অনেকের কথা শুনলাম, তারই ধারাবাহিকতায় আমি এখানকার একজন এলাকাবাসী পেয়ে গেছি। আমরা একটু তার কাছ থেকে জানবো যে এই 3 নং ফুলঝুরি ইউনিয়ন পরিষদের কার্যক্রম কেমন। 3 নং ফুলঝুরি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সব চেয়ারম্যান এখন ভালোই কাজ করতে আছে, আর যে দিতে আছে বরাদ্দ হাতে চাহিদা হয়ে মিটাইতে পারে না। তারপরও একটা ব্রিজ আছে মিরাবাড়ি বাজারে, এই ব্রিজটা এখন পর্যন্ত 30 বছর ধরে কেউ করতে পারে না, এখন ভাঙ্গি চুরে পড়তে আছে। চেয়ারম্যানে কি গাইডলাইন দিয়ে করবে কাজ? দর্শক, আমরা সেই যাকে আমরা এই ইউনিয়ন পরিষদে পেয়েছি, এলাকার একজন ভদ্রমহিলা, তারও একই কথা। তিনি এই 30 বছর যাবৎ মীরাবাড়ির যে একটি পোল রয়েছে সেটি নাকি অবহেলিত অবস্থায় রয়েছে, মানুষ পারাপার করতে পারছে না। অবশ্যই যিনি বরগুনার জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে অচিরেই যাতে এই মীরাবাড়ির যে পোলটি রয়েছে এটি যাতে দ্রুত সংস্কারের চিন্তা করেন।